শেখ হাসিনাকে সরকার গঠন করার জন্য ওই নির্বাচন কমিশনার ফখরুদ্দিন মঈনুদ্দিনের নির্দেশে সে আমাদেরকে কেরানীগঞ্জের সাথে মিলিয়ে দিয়েছে। সেটা আমাদের যে দুর্ভোগ ছিল, আমাদের যে প্রথম থেকে আমাদের চাওয়া ছিল আমরা ঢাকাবাসী ঢাকার সাথে থাকবো, আমরা কেন উপজেলার সাথে যাব। এবার একটা ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং বর্তমান নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন। আমরা তাদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের অবস্থা বুঝতে পেরে দুইটা ওয়ার্ডকে বৃহত্তর ঢাকার সাথে দিয়েছে, কিন্তু আমাদের একটা ওয়ার্ড ঢাকা 10-এর সাথে দিয়েছে। হয়তো তাদের এটা তারা বুঝতে পারেন এই অভিযানে, কিন্তু আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা 3টা ওয়ার্ড ঢাকা লালবাগের সাথে থাকতে চাই। সেটা সাবেক ঢাকা 8 ছিল, বৃহত্তর লালবাগ, কামরাঙ্গীরচর লালবাগ চকবাজার নিয়ে যে আসলে আমরা ঢাকা সাবেক 8 এবং বর্তমান 7-এর সাথে থাকতে চাই। এখন এখানে আরেকটা বিষয় নির্বাচন কমিশনার যেটা উল্লেখ করেছে যে ভোটারের সংখ্যা অনুযায়ী 4 লাখ প্লাসের মধ্যে আসনগুলো বিন্যাস তারা করেছে বা ঘোষণা করেছে। এখন যদি আমাদের একটা ওয়ার্ড বসিয়ে দিলে যদি এখানে ভোটার মেজরিটি হয়, তাহলে আমরা নির্বাচন কমিশনের কাছে একটা দাবি করব, সেটা হলো আমাদের 55, 57, 56 নম্বর ওয়ার্ড ঢাকা 7-এর সাথে দিয়ে প্রয়োজনে 7-এ কোতোয়ালি থানা, যেটা আগে ঢাকা 6-এ সাদেক হোসেন খোকা নির্বাচন করেছে দীর্ঘদিন, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনে আপনার কোতোয়ালি থানার যে ওয়ার্ড 32 এবং 36 ওটা প্রয়োজনে কোতোয়ালি থানায় দিয়ে দেন এবং আমাদের 55 নম্বর ওয়ার্ড আমাদের কামরাঙ্গীরচর 3 নম্বর ওয়ার্ডের জনগণের ভোটারের প্রাণের দাবি আমরা একই করতে একই সমাজের আমাদের 3টা ওয়ার্ড বৃহত্তর লালবাগ ঢাকা 7-এর সাথে সংযোগ করবেন। এটা নির্বাচন কমিশনারের সাথে আমাদের এই আজকের মানববন্ধন থেকে তার কাছে আমাদের প্রাণের দাবি রইল আমাদের জনগণের দুর্ভোগ থেকে আমাদের বাঁচান, আমরা বৃহত্তর ঢাকা 7-এর সাথে থাকতে চাই। এবং নির্বাচন কমিশন তারা যেহেতু স্বাধীন, তারা প্রয়োজনে আরেকটু পর্যবেক্ষণ করুক আসলে আমরা একসাথে থাকলে আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন একজন ভোটার জনপ্রতিনিধি নির্বাচন করেন তার সুখে দুঃখে সমস্যায় যাতে নির্দ্বিধায় একজন জনপ্রতিনিধির কাছে যাইতে পারে। তো এখন আমাদের যে 55 নম্বরটা বসে দিয়ে ধানমন্ডির সাথে দিল, ওইখানে আমাদের এমপি ধানমন্ডি থাকবে না, গুলশান থাকবে, আমরা হয়তো ভোটাররা জনগণরা খুঁজতেও পাবো না। আমাদের যদি বৃহত্তর ঢাকা 7-এর সাথে দেওয়া হয়, এখানে যেমন কামরাঙ্গীরচরের মা ও মাটির মানুষের নেতা একজন আছে, সে এবার নির্বাচন করবে এবং আমরা আশা করি তাকে নমিনেশন দিবে যারা তারেক রহমান। এবং এই জন্য আমাদের প্রাণের দাবি যে মনির হোসেন একজন জনগণের নেতা, জনপ্রিয় নেতা এবং কামরাঙ্গীরচরের জনগণের আস্থার একটা জায়গা, যে কোনো সুখে দুঃখে যে কোনো সমস্যায় রাতের 3টাও তার বাসায় যাওয়া যায়, তার বাসায় থাকে না, সে নিজেই গেট খুলে দেয়। অতএব আমাদের 3টা ওয়ার্ডের প্রাণের দাবি নির্বাচন কমিশন আপনার সুদৃষ্টি আকর্ষণ করছে আমাদের জনগণের প্রাণের দাবি। আপনি এখন যেহেতু ঘোষণা করছেন চূড়ান্ত সময়ে, আমরা আশা করি আপনি আমাদের এই 3টা ওয়ার্ড 55, 56, 57 বৃহত্তর ঢাকার যে আসন 7-এর সাথে দিবেন। এটা আপনার কাছে আমাদের প্রাণের দাবি এবং অনুরোধ রইল, এই আশাবাদ ব্যক্ত